হ্যালো বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আর শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এবারে ঘুরতে যাচ্ছি, মানে এটা একদমই ঠিক ছিল না। কাল রাত্রে জাস্ট ঠিক হয়েছে, আজ সকালবেলায় বেরিয়ে গেছি আমরা বেরিয়েছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর এইখানটা দেখো পানাগড়ের এটা জঙ্গল। আর এই পানাগড়ের জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে আমার হঠাৎ মনে পড়লো, আহা এইটার ভিডিওটা শ্যুট করা উচিত। কারণ এটা একদম ডুয়ার্সের মতো লাগছে, সবুজ হয়ে রয়েছে, হালকা বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো ধুয়ে গেছে, আর ঘন জঙ্গল। আর ডুয়ার্স আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। আমার দুবার ঘুরে এসেছি, কিন্তু তাও যদি এখনই আমাকে কেউ বলে ডুয়ার্স যেতে, আমি মানে যেতে পারি। আগে আরও ভালো ছিল ডুয়ার্স, এখন তো অনেক গাছ কেটে দিয়েছে। তাও ডুয়ার্স আমার খুব ভালো লাগে। যাই হোক, আমরা এখন সকালবেলা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হঠাৎ এটা ষষ্ঠীর মানে স্পেশাল আমাদের ঠিক হয়ে গেছে। তো সকালবেলা আমরা বেরিয়েছি, তখন 8টা সাড়ে 8টা হবে। তো কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল না। আগের দিন রাত্রিবেলা জাস্ট 11টায় ঠিক হয়েছে, আর পরের দিন সকালবেলা এরকম বেরিয়ে পড়েছি জামা কাপড় গুছিয়ে আর কি। আর আমাদের বেরোনোগুলো সবই তোমরা জানো, এরকম হঠাৎ হঠাৎ করেই বেরিয়ে পড়া হয়। ভালো লাগে বেশ। আগে থেকে ঠিকঠাক থাকলে অতটা আনন্দ হয় না, হঠাৎ ঠিক হলে কি হয়, এই ব্যাগ গোছা এই বেরোতে হবে এরকম সোহমের ছুটিটা নিয়েই ব্যাপার হয়ে যায়। কারণ যেহেতু অফিস জয়েন করেছে, তাও ও ছুটি পেয়েই গেছে, কারণ যেহেতু রবিবার ষষ্ঠী ছিল। তো লালটুকে ষষ্ঠী মানে ট্রিট দেওয়া হলো একদম। তো তারাপীঠে তো আমরা বহুবার গেছি, আবারও তারাপীঠে প্রায় পৌঁছেই গেছি। এবার হোটেলটা আমরা যেহেতু বুক করা নেই, একটু হোটেলটা দেখে নিতে হবে। আর হোটেল আমরা বুক করে বেশিরভাগ সময় যাই না, কারণ হোটেল যেটা মানে গুগলে ফটো থাকে সেটা ওখানে গিয়ে দেখে পছন্দ হয় না। তাই আমরা সবসময় গিয়েই আর কি, এসব জায়গায় প্রচুর হোটেল তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমরা দুপুরবেলা পৌঁছেছি প্রায় ওই 1:30 2টো। তো সবই দোকান বন্ধ, দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে অনেক সকাল থেকে শুরু হয়, দোকানপাট অনেক সকালেই খুলে যায়। তো চলো হোটেলে এসে গেছি। তো বন্ধুরা, আমরা তারাপীঠে পৌঁছে গেছি। এই যে তারাপীঠের হোটেল রুমটা খুব সুন্দর, একদম দারুণ। এই যে এটা আমার ব্যাগ। তো এই যে আমার এসে চানও হয়ে গেছে, খুব সুন্দর, বেশ বড়, খুব সুন্দর। আর এর সাথে একটা জয়েন্ট এখান দিয়ে রুম আছে, যেটা ভাইরা নিয়েছে আর কি, সেটা দেখাচ্ছি না। আর সব থেকে যেটা এই রুমটা স্টার, যেটা হচ্ছে সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই যে এই ব্যালকনিটা জাস্ট অসাধারণ। দাঁড়ান আমি ব্যাক স্ক্রিন করে দেখাচ্ছি। এই দেখো কত বড় বারান্দাটা, তোমরা খালি দেখো, দারুণ, একদম রাস্তার ওপরে, দারুণ, একদম গাছ ফাছ দিয়ে সাজানো, বিশাল বড় বারান্দা, বিশাল বড়, রাস্তার ওপর, হেভি লাগছে দেখতে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। ও পাশে আর একটা রুম যেটা বললাম ভাইরা নিয়েছে, ওটা দারুণ। হা 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 হা, বুঝেছো? দেখো বিশাল বড়। এই যে হোটেল সাথী, আমাদের এটার নাম হচ্ছে হোটেল সাথী, একদম রোডের ওপর, তোমরা আসতে পারো, খুব ভালো। এই যে হোটেল সাথী, নিচে খাবার রুম, আর গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে। এই যে পেছনে গাড়ি রয়েছে আমাদের, গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে, খুব সুন্দর। এখান দিয়ে ঢুকে এই যে ওপরেও সব বারান্দা আছে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, ওপরের বারান্দাগুলো হচ্ছে এরকম দারুণ। আর ওই পাশের রুমের বারান্দাগুলো হচ্ছে এরকম ফাটাফাটি। এই দিকটা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে না, বেশ এই বারান্দা দিয়ে সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। এই যে, আর তোমরা চেয়ার নিয়েও বসে থাকতে পারো, বয়স্ক মানুষ এলে সেও বসে থাকতে পারে এই চেয়ার নিয়ে। এখানটায় চা খেতে পারি, খেতে হয় সময়। আর একটা দিনের জন্য আমরা আসি সেটা না, যারা অনেক দিন মানে 2 দিন 3 দিনের জন্য আসে, তারা ভালোই বেশ এনজয় করবে এইটা। এখন এই সবে ঢুকে সবে
আর কি ঢুকেছি বলে তাই পরিষ্কার রয়েছে, তাই আগেই মানে রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি, কারণ এরপর যা ঘাঁটাঘাঁটি করব আমরা, জামাকাপড় ছড়াবো যে কি বলবো। বেশ সুন্দর এরকম সাজানো গোছানো রয়েছে, দেখে ভালো লাগছে। খিদে পেয়ে গেছে, আর আজকে যেহেতু আমরা পুজো দেবো না তাই আজকে ভাত খাবো। আমরা যেহেতু আজকে পুজো দেবো না তাই ভাত খাচ্ছি। আর এই যে আমাদের থালি। আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা এখানে তারাপীঠ, হ্যাঁ আরতি দেখতে। তো ওরা ঘুমোচ্ছে, আমরা দুজনে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরও নিয়ে যাই। আমরা এবারে তারাপীঠ বোধহয় 1 বছর কি 2 বছর বাদে এলাম, আমার ঠিক মনে পড়ছে না, 1 বছর বাদেই এসছি হয়তো। কিন্তু এখন প্রচণ্ড এখানে গরম, আর এই সবে সন্ধে হচ্ছে। এটা মেন গেট। ওই তো সুরেশদা চিনতে পেরেছি। আমরা যেহেতু একদিন থাকবো তাই আজকে তো পুজো দেবো না, আজকে শনিবার, তো আজকে ওই জন্য এসে নিরামিষ ভাত খেয়েছি। কালকে সকালবেলা আমরা রবিবার পুজো দেবো, আর কালকে ষষ্ঠীর পুজোটাও তাও এখানেই দেওয়া যাবে ওই জন্য। আর এবারে তারাপীঠে এসে নতুনত্ব অনেক কিছু দেখছি, কেন এরম খাঁচা মতো করে দিয়েছে, কি বিচ্ছিরি লাগছে মন্দিরের, মানে সৌন্দর্যটা আমার কাছে যেন ভীষণভাবে নষ্ট হয়ে গেছে। আর এখন এইরকম স্কিন করে দিয়েছে, যেখানে আমরা আর কি আরতিটা দেখব, ভেতরে আরতিটা এখানে স্ক্রিনে দেখা যাবে, এখন আর মেন একদম আরতি মন্দিরে দেখা যাবে না। আর এই খাঁচাটা যে কি করেছে আমি তো বুঝতে পারছি না, কালকে এলে বুঝতে পারবো। আস্তে আস্তে অনেক লোকই আসছে। নাট মন্দিরের ভেতরে যে স্ক্রিনটা লাগানো ছিল সেই টিভিটা চলছে না, তাই সবাই বাইরে চলে এসছে। আর এখানটা পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, এখানে সবাই বসে দেখছে। আর আমি ভেবেছিলাম ভিড় কম হবে, তবে খুব একটা ভিড় কম হয়নি। আজকে শনিবার প্রচুর ভিড়ই হয়েছে, জানি না কালকে কতটা ভিড় হবে। আর এইভাবে আরতি প্রায় শেষের দিকে, তো আরতি এইভাবেই দেখা হলো। আরতি শুরু হলো প্রায় 6:30 7টা, আর অনেকক্ষণ ধরেই চললো। এবার আমরা আস্তে আস্তে আরতি শেষ হলে বাড়ির দিকে যাব। আর যে ঠাকুরমশাই আমাদের পান্ডা রয়েছেন ওনার সাথেও কথা হয়ে গেছে, কালকে সকালবেলা কখন কি আসতে হবে এ হবে সব। দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে। আমরা ভেবেছিলাম এই সপ্তাহে ভিড় কম হবে, সবাই শ্বশুরবাড়ি যাবে জামাই ষষ্ঠী খেতে, আর কি ভিড় হয়েছে। ভালোই হলো, এবছর প্রথম জামাই ষষ্ঠীতে, মানে ষষ্ঠীতে মায়ের কাছে পুজো দিতে আসা এই প্রথম। জামাই ষষ্ঠী হোক বা যেই ষষ্ঠী হোক, মানে ষষ্ঠীতে তারাপীঠে এসে পুজো দেওয়াটা এই আমার প্রথম। জানি না আর কোনো বছর আসতে পারবো কিনা, ঠাকুর টানবে কিনা। খুব ভালো লাগলো সেটা একদিক দিয়ে। আসলে অনেক বেলা করে খেয়েছি বলে পেট ভার হয়ে রয়েছে। তো আমরা মন্দির থেকে এসে এত ঘেমে গেছি, সব চান করে ফ্রেশ হয়ে এখন চা অর্ডার করা হয়েছে। তো চা যতক্ষণ আসছে আমি বাইরের আলোটাগুলো দেখছি, এত ভালো লেগেছে না আমার। এরম ওপেন বারান্দা এত ভালো লাগে, বেশ ভর্তি গাছ হবে বাগানের মতো, মানে বসে শান্তি মনে হচ্ছে দেখে। এই যে টিভি চলছে, চলো গিয়ে বসি। চা অর্ডার করেছে। আমরা পুজো দিয়ে চলে এসেছি, পুজো দিয়ে চলে এসে আবার আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, কারণ 12টায় আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। আর পুজো দেওয়ার সময় তো আমি ফোন নিয়ে যেতে পারিনি, এখন অনেক নতুন রকম সিস্টেম হয়েছে, সেগুলো আমি তোমাদের পরে ভিডিওতে বলে দেবো। আর যা গরম যা রোদ্দুর, এখন অ্যাভয়েড করাই ভালো এখানে আসা। বৃষ্টি তো নেই, রোদে জ্বলে পুড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এই যে আমরা রেডিও হয়ে গেছি, বেরোবো, ব্যাগ প্যাক করাও হয়ে গেছে। জলখাবার খেয়েছি, লুচি আর তরকারি। মানে সকাল থেকে যে কি ঝামেলা গেছে, কিভাবে লাইন দিয়ে পুজো দিয়েছে তোমাদের ধারণার বাইরে, সেটা পরে গল্প করবো। এখন আমার মাথা খারাপ হয়ে গেছে, এখন আমি গল্প করতেও পারছি না এই গরমের রোদ্দুরে। তো চলো, গুড মর্নিং, আজকে বলাও হয়নি। হ্যাঁ, আমরা পুরীতে এবারে খুব ভালো পুজো দিয়েছিলাম,
কিন্তু এবারে এখানে এসে খুব মানে করেছি, প্রবলেম মানে কি, খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ, বা করতে, পুজো দিতে, এই আছে। আমি তাই বলছি এরকম আলো লাগালে আমরা বেশ ফর্সা ফর্সা দেখতে লাগি, বলো, সেই আর কি। তো যাকে চলো এখন রাখছি, পরে ডিটেলসে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলবো। বেরোচ্ছি এবার, বেরিয়ে বাড়ি চলে যাব। টাটা, এখন রাখি। 12টায় হোটেল ছাড়ার ব্যাপার ছিল, তো 12টায় তো ছাড়তে পারিনি, যেহেতু আমরা পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে, 4 ঘন্টা লেগেছে এবারে পুজো দিতে। তো ভিআইপি লাইনে, তাও আবার সেসব বাড়িতে গিয়ে গল্প হবে। এখন আমরা এসছি শান্তিনিকেতনের বনবিথিতে। এখানে এত ভালো করে, একটু ভেতর সাইড, কিন্তু এত সুন্দর কাঁসারের থালায় সুন্দর থালি সাজিয়ে দেয় যে তোমাদের দেখেই মন ভরে যাবে। ডাল, শুক্তো, ভাজি, শাক ভাজা, আবার এই যে দেখো না কত বড় একটা বাটি করে, মানে কুনকে করে আর কি ঘি দেওয়া আছে, যত খুশি ঘি খাও। আর ঘিটার গন্ধটা এত সুন্দর, ওদের নিজেদের তৈরি, যে মন ভরে যায়। আরও আছে, এই যে থালিটা এবার সম্পূর্ণ হলো, চাটনি, পায়েস, ডাল, শুক্তো, মোচাত ঘন্ট, শাক ভাজা, ভাজি, দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, আর এই যে আমার সাথে বাবা বসেছে আর ওরা ওই দিকে বসেছে, আর সমস্ত ভর্তি, দেখতেই পাচ্ছ। পরিবেশটা খুব ভালো, এসি আছে, আর আমরা যতবার ওই দিকে যাই এখানেই খাই। আর এই যে ওরা এখানে বসেছে। লালটুর বেশ ভালোই হয়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল থালি একবারে পেয়ে গেছে। দাদা, আপনার জামাই ষষ্ঠীর খাওয়া ভালো হয়েছে? এখনো খাচ্ছেন? কতগুলো থালা নিয়ে বসেছে দেখা। কতগুলো থালায়, কতগুলো বাটিতে কি সব খেয়েছেন, খাননি। মোচাটা ভালো হয়নি, মোচাটা। এইখানে আবার 1 পিস মাংস রয়েছে। তো আমরা তারাপীঠ ঘুরে চলে এসেছি। আসার দিন তো সেদিন জামাই ষষ্ঠী ছিল, রবিবার দিন, তো লালটুকে স্পেশাল খাওয়ানো দাওয়ানো হয়েছে। তো সেই সব করে চলে এসেছি। এসে তারপর আমি ভাবলাম যে থাক, একটা দিন যাক, জামা কাপড় কাচা টাচা হোক, একটু ফ্রেশ হই, তারপর তোমাদের ব্লগটা বানাবো। কারণ ওখানে এত গরম যে কি বলবো, এত গরমও ছিল, বৃষ্টির তো কোনো মানে কোনো খবরই নেই। আর দ্বিতীয় কথা, এবারে তারাপীঠে পুজো দিতে গিয়েও আমরা একটু কষ্টও পেয়েছি বলতে গেলে। আর কেন বলো তো, আমরা প্রত্যেকবারই ভিআইপি লাইনে গিয়ে দিই, এবং তারাপীঠ আজকে নয়, আমরা বহুবার গেছি, বহুবার ব্লগ বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এবং তোমরা বলতে যে তারাপীঠের ব্লগ বানাও দিদি, তারাপীঠের ব্লগ বানাও। এবারে সত্যি সেরকম ব্লগ বানাতে পারিনি, কারণ হচ্ছে যে তারাপীঠে এখন ফোন অ্যালাউ করছে না। বাইরেটা ফোন অ্যালাউ করছে, মন্দিরের ভেতরে ফোন আর অ্যালাউ করছে না। আগে কিন্তু করতো, আমরা ঠাকুরের মন্দিরের ভেতরে গিয়েও ভিডিও বানিয়েছি, সেখানেও আমাকে অ্যালাউ করেছে, কিন্তু এখন আর করছে না। কারণ হচ্ছে এখন ফোন জমা রাখছে ওরা। নতুন সিস্টেম, অনেক কিছু নতুন কিছু করেছে তারাপীঠে। কার তোমরা হয়তো দেখেছো মন্দিরের চারদিকে কিরকম খাঁচা করে ফেলেছে, সেই খাঁচার মাধ্যম মানে ভেতর দিয়ে ভিআইপি লাইন হয়েছে। ন্যাচারাল লাইনটা তো বাইরে দিয়েই আছে, তোমরা জানো। এবং প্রচুর ঘোরাচ্ছে এখন, প্রচুর ভিড়ও হয়েছিল সেদিন, ষষ্ঠী ছিল বলে, জামাই ষষ্ঠী ছিল। তো জামাই ষষ্ঠী উপলক্ষে লালটুকে তো একটু স্পেশাল খাওয়ানো হয়েছে, সেগুলোও তোমরা সব ব্লগে নিশ্চয়ই দেখেছো। সব মিলিয়ে সবকিছুই ভালো গেছে। খালি একটুখানি ভিআইপি লাইনে পুজো দিয়েছি আমরা প্রত্যেকবারই, কিন্তু এত কষ্ট পাইনি। এবারে 4 ঘন্টা সময় লেগেছে ভিআইপি লাইনে, জানি না এত ভিড় কি করে হলো। ভিড় তো অনেক প্রত্যেকবারই হয়, কিন্তু এরকম এতটা ভিড় আমরা পাইনি, এই প্রথম পেয়েছি। কারণ ভিআইপি লাইনে ঢুকে 4 ঘন্টা লাইন দিয়ে পুজো দেওয়া মানে বিশাল ব্যাপার, মানে বুঝতেই পারছো। তাও আমরা যে খুব একটা দেরি করে গেছি তা নয়। আর ওখানে যে পান্ডাগুলো ছিল, আগে যে পান্ডাগুলো টাকা নিত ভিআইপি লাইনের জন্য, তারপর ঢোকাতো, তা না, এখন সরকারের মাধ্যমে সবকিছুই হচ্ছে। এখন আরতিও তোমাদের ভেতরে ঢুকে আর দেখা যাবে না মন্দিরের সামনে গিয়ে, এখন সেসবও সবই বাইরে স্ক্রিন করে দেওয়া হয়েছে, সেখানে
সেখান থেকে দেখতে পারবে আর কি। ফোন জমা রাখা এটা একটা এ হয়েছে। তারপর আরো এখন ভোগের ব্যবস্থা হয়েছে ওখানে তারাপীঠে। ভোগ আগে যেমন কি ভান্ডারা দেওয়া হলে সেই ভান্ডারাটা তুমি লোককে খাওয়াতে পারো, সেই রকম সিস্টেম ছিল, নাট মন্দিরে বসিয়ে খাওয়ানো হতো। তো এখন যে সিস্টেমটা হয়ে গেছে, এখন ব্যাপারটা হয়ে গেছে যে এখন মন্দির থেকেই তোমাকে ভোগ খাওয়াবে, তার জন্য একটা টিকিট করা হয়েছে এবং সেটার জন্য একটা টাকাও বোধহয় নেয়, আমি ঠিক জানি না অতটা, তবে ওখানে লেখা ছিল, আমি দেখছিলাম, পড়ছিলাম। তো আমার মনে হয় সেইটাও আর কি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, সেসব আমরা খাইনি অবশ্য। তো সেই ব্যাপারে তোমরা যেতে পারো, যারা নতুন যাচ্ছ তাদের জন্য এই ইনফরমেশন এই ব্লগটার মাধ্যমে আমার দেওয়ার কথা। কারণ হচ্ছে আমি যেগুলো ফেস করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, নতুনত্ব এগুলো পেয়েছি। আমরা বোধহয় গেছিলাম 1-1.5 বছর আগে হয়তো গেছিলাম, তো এইবারে গেলাম এই আর কি সোয়ামের আর কি চাকরি পাওয়ার উদ্দেশ্য, মানে চাকরি পাওয়ার জন্য আর কি আমার এগুলো প্রত্যেক মানে এগুলো বেশি যাই আমি, যেমন পুরী আর তারাপীঠটা সেইগুলোতে পুজো দেওয়ার ব্যাপার ছিল, তো সেগুলোই এক এক করে দিচ্ছি। এমনি আমরা সবাই খুব ভালো আছি, সোহমও ভালোই কাজকর্ম করছে, চাকরি করছে, আর এই আর কি। তো ও তো ইংলিশে অনার্স পাশ করেছে, করার পর একটা জব করছে, ও আর পড়তে চাইছিল না, তো জোর করে কোনো জিনিস হয় না, সেই জন্য আমরা বললাম তোর যেটা ইচ্ছে সেটা কর। তো ও এখন যে পুলিশের আন্ডারে সিসিটিভি ক্যামেরা যে কন্ট্রোল বোর্ড থাকে সেইখানে ও চাকরি করে, খুব ভালো, প্রায় বলতে পারো আধা সরকারি এরকম আর কি। তো আমাদের খুব ভালো লেগেছে ও একটা এরকম পেয়েছে, সেই জন্যই আমার পুজো দেওয়া। তো সবকিছু সব ভালোভাবে মিটে গেছে, আমরা চলেও এসেছি। এটা একটা লালটুকে তারা মানে জামাই ষষ্ঠী উপলক্ষে ভাইদের তরফ থেকে ওকে একটা ঘোরানোও হলো, খাওয়ানোও হলো, আর আমরা একটা ছোট ট্যুর করে এলাম। ইনস্ট্যান্ট ঠিক হয়েছে, তাই আগে থেকে ব্লগ বানাতে পারিও নি, এই আর কি। আর মানে 2-1টা জামা কাপড় নিয়ে আমরা বেরিয়ে গেছি, আর একদিনের জন্য যাওয়া, একটা জামা কাপড় পরে গেছি একটা পুজো দেওয়ার জন্য, আর ব্যাস এই। তো যাকে তোমরা কেমন আছো জানিও, আমি তো ভালোই আছি, আর তোমাদের কমেন্ট করো, ভালো লাগে। এখন সেভাবে ডেইলি ব্লগ করি না, তোমরা অনেকে মিস করো, কমেন্ট করো, আমারও দেখে ভালো লাগে। তোমাদের যারা যারা আমায় মিস করো তাদের জন্যই এই ব্লগগুলো বানাই। কোথাও গেলে তখন ছুটি থাকে, তখন মনে হয় না একটু ব্লগ বানাই, তোমাদের সাথে অন্তত এই ব্লগগুলো শেয়ার করার মাধ্যমে অন্তত যুক্ত থাকবো, এই আর কি। যাকে চলো টাটা, এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখো, টাটা।